তো মুরগি মহল্লা। রামাপুরের ওখানে যে মুখটা আছে, চার মাথার মোড়, ওইখানটা নামিয়ে দিয়েছে। তো আপাতত আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চারিদিকে পুলিশে পুলিশে ছয়লাভ। শ্রাবণ মাসের লাস্ট রবিবার এটা। শ্রাবণ মাসের তৃতীয় রবিবার বাবা তারকেশ্বর ধাম এবং চতুর্থ রবিবার কাশী বিশ্বনাথ ধাম। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে দুন এক্সপ্রেসে চড়ে আমরা হাওড়া থেকে বারাণসী জংশন এসে পৌঁছেছি। এই ব্লগে বারাণসী শহর ঘুরিয়ে দেখাবো এবং কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বারাণসী রেল স্টেশনের আগের নাম ছিল বেনারস জংশন। বাইরে বেরোতেই চোখে পড়বে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। বাঁদিকে লক্ষ্য করলাম স্টেশন এক্সটেনশনের কাজ হচ্ছে। এই বারাণসী রেল স্টেশনে প্রত্যেক দিন প্রায় 300টা ট্রেন যাতায়াত করে থাকে এবং এই স্টেশনের যাত্রী ধারণ ক্ষমতা প্রায় 4 লাখ। স্টেশনের বাইরে বেরোতেই ডান দিকে চোখে পড়ল ট্যাক্সি এবং অটো স্ট্যান্ড এবং বাঁদিকে পে অ্যান্ড ইউজ টয়লেট এবং সামনে রেলের ইঞ্জিনের রেপ্লিকা। রৌনকের বুক করা উবারে উঠে পড়লাম। মারুতি ওমনির বড় সংস্করণ এটা। আমাদের ডেস্টিনেশন শ্যামকুঞ্জ হোমস্টে। যাচ্ছি দুর্গাকুণ্ড রোড, কৈবল্যধাম। খুব সুন্দর ওয়েদার। এই মুহূর্তে এখানে টেম্পারেচার চলছে 30 ডিগ্রি। স্টেশনের বাইরে বেরোতেই চোখে পড়ল প্রচুর ফাস্টফুডের দোকান। আজ রোববার হওয়া সত্ত্বেও দেখলাম ট্রাফিকের প্রচুর রাশ আছে এবং ভালোই যানজট লক্ষ্য করলাম এবং ট্রাফিক ব্যবস্থা দেখলাম খুবই ঢিলে ঢালা। উত্তরপ্রদেশ পরিবহন নিগমের বাসও লক্ষ্য করলাম। তবে রাস্তাঘাটের অবস্থা খুবই নোংরা। ক্লিন সিটি তো বলাই যাবে না কোনোভাবেই, খুবই অপরিষ্কার। বারাণসী শহরের আধুনিক নাম বারাণসী হলেও এর আদি নাম কিন্তু বেনারস বা বাঙালিদের কাছে অতি পরিচিত কাশী। বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট থেকে শুরু করে জুতোর দোকান, জুয়েলারি দোকান, জামা কাপড়ের দোকান, শপিং মল, সমস্ত কিছুই চোখে পড়ল রাস্তার চারপাশে। রাস্তার ডান দিকে লক্ষ্য করলাম ভারত সেবাশ্রম সংঘ। বিশ্বের প্রাচীনতম শহরগুলোর অন্যতম হচ্ছে এই বারাণসী। এই বারাণসী থেকে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌর দূরত্ব প্রায় 320 কিলোমিটারের মতন। বারাণসীকে ভারতের আধ্যাত্মিক রাজধানীও বলা হয়ে থাকে। চলে এসেছি বারাণসীতে। আমাদের ডেস্টিনেশন, আমাদের 3 দিনের থাকার জায়গা এই শ্যামকুঞ্জ হোমস্টে। এটা এয়ারবিএনবিও। এটার সঙ্গে এদের একটা রেস্টুরেন্টও আছে। এই রেস্টুরেন্টের নাম পিত্তা শ্রেষ্ঠ, খুবই ফেমাস রেস্তোরাঁ। আপাতত সমস্ত লাগেজপত্র নামানো হচ্ছে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম কৈবল্যধাম কলোনি। এই কৈবল্যধাম কলোনির যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার নাম দুর্গাকুণ্ড রোড। আপনাদেরকে জানিয়ে রাখি, এই হোমস্টে বা এয়ারবিএনবিতে কোনো লিফটের ব্যবস্থা নেই। আমি ডেসক্রিপশন বক্সে এই হোমস্টে বা এয়ারবিএনবির ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দেবো, চাইলে যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের বারাণসীতে এয়ারবিএনবি। এই ডাবল বেডরুম, এরকম সরিয়ে দিলে এরকম ব্যালকনি আছে, এসি চলছে। দ্যাটস ওয়াই খুলছি না এই মুহূর্তে ব্যালকনিটা, পরে দেখাচ্ছি আপনাদেরকে। টিভি, ছোট্ট মিরর, এই এসি চলছে, কমন সোফা, এই সমস্ত সুন্দর লাগেজপত্র আপাতত এইখানে এনে রাখা আছে। বেসিন, কমন টয়লেট, গিজারের ব্যবস্থা আছে, বেসিন। এই সেকেন্ড মাস্টার বেডরুম।
এসি, একটা সোফা, এগুলো সমস্ত সিঙ্গেল বেড, আর ওইদিকে ডাবল বেড। এই একটা থার্ড রুম। টোটাল 8 জন আমরা, 8 জনের জন্য এটা সত্যি এক্সট্রাই বলা যেতে পারে। এইখানেও আবার আর একটা ডাবল বেডরুম। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যালকনি। দুর্দান্ত একটা ব্যালকনি। ফ্রেশ হয়ে চলে এলাম নিচে এই টিক্কাস যে রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে। এখানে আমরা মেনু কার্ড দেখে সবাই ডিসকাশন করে 149-এর যে ভেজ থালি আছে সেই থালিটা অর্ডার করলাম। এই রেস্টুরেন্টটা সম্পূর্ণটাই ভেজ রেস্টুরেন্ট। মাছ ছাড়া বাঙালির চলে না, কিন্তু ভেজ রেস্টুরেন্টে যে এত অসাধারণ খাবার হতে পারে সেটা সত্যি আগে হয়তো জানা ছিল না। পনির, পেঁয়াজ, রায়তা, ডাল, পিকল। একে তো রোববার, তার উপর আবার নিরামিষ। খুব প্রবলেমে না পড়লে রোববারে অন্তত কোনোদিন নিরামিষ খাই না, কিন্তু এখানে ব্যতিক্রম। এখানে এই রেস্টুরেন্টের ভেজ খাবার খেয়ে সত্যি অসাধারণ লাগলো এবং আমরা জমিয়ে লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে কিছুটা রেস্ট নেবার পর বিকেল 5টা নাগাদ বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামেও পরিচিত। শিবের 12টি পবিত্রতম মন্দিরের মধ্যে এই কাশী বিশ্বনাথ মন্দির অন্যতম। পথে চোখে পড়ল ইস্কনের মন্দির। বারাণসী হিন্দু ধর্মের পবিত্রতম তীর্থগুলোর অন্যতম হলেও এখানে প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে মুসলিমরা সংঘবদ্ধভাবে বাস করছেন। এই তো মুরগি মহল্লা। এই জায়গাটার নাম আছে রামাপুরা। আমি শিবপুর এরিয়ায় থাকি। প্রচলিত একটা কথা আছে যে वाराणसी का अली गली और शिवपुर की अली गली तकरीबन सेम है। তো সত্যি কত না জানা গলির মধ্যে দিয়ে চলেছি আপাতত। এটাকে গলিই বলবো, মেন রোড তো এটা কখনোই নয়। তো বন্ধুরা, টোটো তো ওইখান থেকে আর গেল না। রামাপুরার ওখানে যে মুখটা আছে, 4 মাথার মোড়, ওইখানটা নামিয়ে দিয়েছে। তো আপাতত আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। যেহেতু শ্রাবণ মাস চলছে তাই টোটোগুলোকে যথেষ্ট রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। তাই টোটোগুলো আমাদেরকে এই রামাপুরার যে 4 মাথার মোড়টা আছে এইখানটা নামিয়ে দিয়েছে। ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে আসছি। প্রচুর পুণ্যার্থী চোখে পড়ছে। টোটো রিজার্ভ করার দরুন জনপ্রতি ভাড়া পড়েছিল আমাদের 25 টাকা করে। এরকম সিমেন্টের পুরো বাঁধাই করা রাস্তা আছে। কাশী চাট ভান্ডার বিখ্যাত দোকান। গন্ধতে
সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। আমার ঠিক সোজাসুজি চলে যাচ্ছে দশাশ্বমেধ ঘাট। আমরা বাঁদিকের রাস্তা ধরব, বাঁদিকে চলে গেছে কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দির গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থান করছে। মন্দিরের প্রধান দেবতা বাবা মহাদেব বিশ্বেশ্বর বা বিশ্বনাথ নামে পূজিত হন। কাশী বিশ্বনাথ মন্দির পবিত্রতম মন্দিরগুলির মধ্যে অন্যতম। শোনা যায় আদি শঙ্করাচার্য, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, তুলসীদাস প্রমুখরা এই মন্দির দর্শনে এসেছিলেন। কথিত আছে গঙ্গায় একটা ডুব দিয়ে এই মন্দির দর্শন করলে মোক্ষ লাভ করা সম্ভব। চারিদিকে পুলিশে পুলিশে ছয়লাভ। শ্রাবণ মাসের লাস্ট রবিবার এটা, কালকে সোমবার, কালকেই মেন ভিড়টা হবে। রোমাঞ্চে গায়ে শিহরণ দিচ্ছে। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করবার জন্য একটা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। আপনারা ভিড় এড়ানোর জন্য এই ওয়েবসাইটের থ্রু দিয়ে সুগম দর্শন করতে পারেন। আমাদের টাইমিংয়ের স্লট দেওয়া হয়েছে সন্ধে 6টা থেকে 7টা। শ্রাবণ মাসে ভিড় হওয়ার দরুন আমরা বেছে নিয়েছিলাম এই সুগম দর্শন। কিন্তু মন্দির দর্শন করতে গেলে কোনো রকম কোনো পয়সা লাগে না। আপনারা যদি অন্য সময় আসেন তাহলে কিন্তু বিনামূল্যেই এই মন্দির দর্শন করতে পারবেন। কিন্তু মন্দিরের ভেতর কোনো রকম কোনো মোবাইল বা গ্যাজেট এইগুলো অ্যালাউ নয়। সর্বোপরি আমাদের সঙ্গে যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, তাই আমরা এই সুগম দর্শন বেছে নিয়েছিলাম। শ্রাবণ মাসের তৃতীয় রবিবার বাবা তারকেশ্বর ধাম এবং চতুর্থ রবিবার কাশী বিশ্বনাথ ধাম। সত্যি বাবা চাইলে সব কিছুই সম্ভব। বাবার কাছে নতমস্তকে প্রার্থনা করলাম যেন এই পৃথিবী শান্ত থাকে, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক সাজা পায় এবং সমাজ থেকে হানাহানি, ঘৃণা এইগুলো যেন দূর হয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। মন্দির দর্শন করবার পর চলে এলাম বারাণসীর বিখ্যাত ঠান্ডাই বা লস্যি খাওয়ার জন্য। বারাণসীতে আসলে এই লস্যি অবশ্যই ট্রাই করবেন। 100% রেকমেন্ডেড। এত অসাধারণ এর স্বাদ বলে বোঝাতে পারবো না। যদি আপনারা বারাণসীতে আসেন, এইখানে যে কোনো দোকান থেকে আপনারা এই লস্যি অবশ্যই ট্রাই করবেন। লস্যি খাওয়ার পর আমরা হোটেলের পথ ধরলাম। আমরা আমাদের খাবারটা, ডিনারটা ওপরেই আনিয়ে নিয়েছি, এখানেই সার্ভ করে দিয়ে ওনারা চলে গেছেন। রাত্রিবেলা ডিনারে জয়ীর জন্য অর্ডার করলাম ভেজ নুডলস। এই মা এইদিকে খেতে বসেছে। পনির দো পেঁয়াজা, জিরা আলু, বাটার নান। এইখানে দরথির ভাইও খাচ্ছে। খাবার কীরকম টেস্টি? খাবার তো যথেষ্ট টেস্ট। রাত্রিবেলা ডিনার করবার পর একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। তো সারাদিন আপনাদেরকে যতটা সম্ভব পেরেছি বারাণসী শহরটা ঘুরিয়ে দেখবার চেষ্টা করেছি। কালকে আমরা যাত্রা শুরু করব অযোধ্যার উদ্দেশ্যে। কাল সকালবেলা আমাদের 9টা নাগাদ করে এই বারাণসী জংশন থেকে ট্রেন আছে, বন্দে ভারত এক্সপ্রেস করে আমরা চলে যাব অযোধ্যা ধাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি বারাণসীর এই ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা। শুভরাত্রি,
ধন্যবাদ।